জীবনের পথে চলতে গেলে অনেক সময় আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায়। ব্যর্থতা, দুঃখ, হতাশা আর নানা সমস্যার চাপে আমরা কখনো কখনো ভেঙে পড়ি। কিন্তু সত্যিটা হলো, জীবনে সফল হতে গেলে এই ভারাক্রান্ত মনকেই শক্তিতে পরিণত করতে হয়। আপনি কি জানেন, পৃথিবীর সব সফল মানুষই জীবনের কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, কিন্তু তারা হার মানেননি। তারা নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন এবং খারাপ সময়কে শিক্ষা হিসেবে নিয়ে সামনে এগিয়ে গেছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ভারাক্রান্ত মনকে দূরে সরিয়ে রেখে নিজেকে মানসিকভাবে শক্ত করে ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে যাওয়া যায়। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনিও যদি এমনই জীবন পরিবর্তনকারী অনুপ্রেরণামূলক গল্প ও পরামর্শ পেতে চান, তাহলে এখনই আমাদের জীবন আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের বিষয়, কিভাবে ভারাক্রান্ত মনকে হারিয়ে জীবনের সফলতার পথে হাঁটা যায়। নিজের মনকে বোঝা। জীবনে সফল হতে গেলে সবার আগে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো নিজের মনকে বোঝা। কারণ মানুষ বাইরে যতই শক্তিশালী হোক না কেন, যদি তার নিজের মন অস্থির থাকে তাহলে সে কখনোই সত্যিকারের শান্তি বা সাফল্য পেতে পারে না। নিজের মনকে বোঝা মানে নিজের অনুভূতি, চিন্তা, দুর্বলতা এবং শক্তিকে চিনতে শেখা। অনেক সময় আমরা দুঃখ পাই, হতাশ হই বা রাগ করি, কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি না কেন এই অনুভূতিগুলো আমাদের মধ্যে আসছে। আমরা শুধু সমস্যার ওপর দোষ চাপাই, কিন্তু নিজের মনের দিকে তাকাই না। অথচ যদি আমরা একটু সময় নিয়ে নিজের মনের সাথে কথা বলি, তাহলে আমরা বুঝতে পারব আমাদের কষ্টের আসল কারণ কী। নিজের মনকে বোঝার জন্য প্রথমে দরকার একটু একান্ত সময়। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। মোবাইল, টিভি বা অন্য সব ব্যস্ততা থেকে দূরে থেকে শান্তভাবে ভাবুন, আজ আমি কি ভালো করেছি, কি ভুল করেছি এবং আগামীকাল আমি কিভাবে আরও ভালো করতে পারি। এই অভ্যেস ধীরে ধীরে আপনাকে নিজের মনের সাথে পরিচিত করে তুলবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের দুর্বলতা স্বীকার করা। অনেকেই নিজের ভুল স্বীকার করতে চায় না, কিন্তু সত্যিকারের শক্ত মানুষ তার নিজের দুর্বলতাকে চিনতে পারে এবং তা ঠিক করার চেষ্টা করে। নিজের ভুল থেকে শিক্ষা নেওয়াই হলো উন্নতির প্রথম ধাপ। নিজের মনকে বোঝার আরেকটি উপায় হলো ইতিবাচক চিন্তা করা। যখনই খারাপ কিছু ঘটে তখন ভাববেন না যে সব শেষ হয়ে গেছে, বরং ভাবুন এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি। এই ধরনের চিন্তা আপনার মনকে শক্ত করবে এবং আপনাকে হতাশা থেকে দূরে রাখবে। এছাড়া নিজের পছন্দের কাজ করার চেষ্টা করুন, যেমন বই পড়া, গান শোনা, প্রার্থনা করা, যোগব্যায়াম করা বা প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো। এই কাজগুলো মনের চাপ কমায় এবং মনকে শান্ত রাখে। যখন মন শান্ত থাকে তখন নিজের চিন্তা ও অনুভূতিকে বোঝা অনেক সহজ হয়। সবশেষে মনে রাখতে হবে, নিজের মনকে বোঝা একদিনে সম্ভব নয়, এটি একটি ধীরে ধীরে গড়ে ওঠা অভ্যেস। নিয়মিত চেষ্টা করলে আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখবেন এবং জীবনের কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়বেন না। যখন আপনি নিজের মনকে বুঝতে শিখবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার আসল শক্তি কোথায়, আর তখনই আপনি আত্মবিশ্বাসের সাথে জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবেন। কারণ সফলতার শুরু হয় নিজের মনকে জয় করার মধ্য দিয়েই। নেতিবাচক চিন্তা দূর করা। জীবনে এগিয়ে যেতে গেলে সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে একটি হলো নেতিবাচক চিন্তা। এই চিন্তাগুলো ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং তাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। অনেক সময় আমরা কোনো কাজ শুরু করার আগেই ভাবতে শুরু করি, আমি পারবো না, যদি ব্যর্থ হই, লোক কি বলবে। এই ধরনের চিন্তাই আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় শত্রু। নেতিবাচক চিন্তা দূর করার প্রথম উপায় হলো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখা। যখনই মনে খারাপ কোনো চিন্তা আসবে, তখনই নিজেকে বলুন, আমি চেষ্টা করব, আমি পারব, আমার মধ্যে ক্ষমতা আছে। এই ছোট ছোট ইতিবাচক বাক্য ধীরে ধীরে আপনার মনের শক্তি বাড়িয়ে দেবে। দ্বিতীয়ত, সবসময় খারাপ দিক না দেখে ভালো দিক দেখার অভ্যাস তৈরি করতে হবে। জীবনে সমস্যা আসবেই, কিন্তু প্রতিটি সমস্যার মধ্যেই কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। যদি আমরা শুধু সমস্যাটাকেই দেখি, তাহলে আমরা ভেঙে পড়ব। কিন্তু যদি আমরা ভাবি এই সমস্যা আমাকে কি শেখালো, তাহলে আমরা মানসিকভাবে শক্ত হতে পারব।
নেতিবাচক চিন্তা দূর করার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল ভালো মানুষের সঙ্গে সময় কাটানো। যারা সবসময় হতাশার কথা বলে বা অন্যকে ছোট করে, তাদের থেকে একটু দূরে থাকাই ভালো। বরং এমন মানুষের সাথে মিশুন যারা আপনাকে উৎসাহ দেয়, ভালো পরামর্শ দেয় এবং আপনার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। এছাড়া নিজের ব্যর্থতাকে ভয় পাওয়া উচিত নয়। ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন করে শেখার সুযোগ। পৃথিবীর বড় বড় সফল মানুষ বহুবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা কখনো নেতিবাচক চিন্তার কাছে হার মানেননি। তারা প্রতিটি ব্যর্থতাকে অভিজ্ঞতা হিসেবে নিয়েছেন এবং আবার নতুন করে চেষ্টা করেছেন। নিয়মিত শরীরচর্চা, প্রার্থনা বা ধ্যান করাও নেতিবাচক চিন্তা কমাতে সাহায্য করে। যখন শরীর ও মন সুস্থ থাকে, তখন খারাপ চিন্তা কম আসে। প্রতিদিন কিছু সময় নিজের মনের শান্তির জন্য রাখা খুবই দরকার। সবশেষে মনে রাখতে হবে, নেতিবাচক চিন্তা পুরোপুরি দূর করা হয়তো সহজ নয়, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এর জন্য দরকার সচেতনতা এবং নিয়মিত অনুশীলন। যত বেশি আপনি ইতিবাচক চিন্তা করার চেষ্টা করবেন, ততই নেতিবাচক চিন্তা আপনার মন থেকে দূরে সরে যাবে। যেদিন আপনি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। কারণ সাফল্য আগে মানুষের মনে জন্মায়, তারপর বাস্তবে আসে। তাই সব সময় নিজের মনকে বলুন, আমি পারব, আমাকে পারতেই হবে। এই বিশ্বাসই একদিন আপনাকে সফলতার দরজায় পৌঁছে দেবে। আত্মবিশ্বাস গড়ে তোলা। জীবনে বড় কিছু করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণটি প্রয়োজন, তা হল আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস এমন একটি শক্তি যা একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে। যার নিজের ওপর বিশ্বাস আছে, সে কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়ে না। আর যার আত্মবিশ্বাস নেই, সে সহজ কাজও করতে গিয়ে ভয় পায়। আত্মবিশ্বাস গড়ে তোলার প্রথম ধাপ হল নিজের ওপর বিশ্বাস রাখা। আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন। অনেক সময় আমরা অন্যের কথায় নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করি, কিন্তু মনে রাখতে হবে, আপনি নিজের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তাই অন্যের নেতিবাচক কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, ছোট ছোট লক্ষ্য স্থির করে তা পূরণ করার চেষ্টা করতে হবে। যখন আপনি ছোট কোনো কাজ সফলভাবে শেষ করবেন, তখন আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়তে শুরু করবে। যেমন প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করা, সময়মতো কাজ শেষ করা বা নতুন কিছু শেখা। এই ছোট ছোট সফলতাই বড় আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি করে। আত্মবিশ্বাস বাড়ানোর আরেকটি উপায় হল নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া। ভুল করলে অনেকেই হতাশ হয়ে যায় এবং ভাবতে থাকে সে কিছুই পারে না। কিন্তু আসলে ভুল করা মানে শেখার সুযোগ পাওয়া। যে মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করে, তার আত্মবিশ্বাস আগের চেয়ে আরও বেশি শক্ত হয়। নিজের সাথে ইতিবাচক কথা বলাও খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন নিজেকে বলুন, আমি সক্ষম, আমি চেষ্টা করছি, আমি উন্নতি করছি। এই ধরনের ইতিবাচক কথা আপনার মনের ভিতরে শক্তি তৈরি করবে। ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভয় কমে যাচ্ছে এবং সাহস বাড়ছে। এছাড়া নিজের শরীর ও মনের যত্ন নেওয়াও আত্মবিশ্বাসের জন্য জরুরি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত ব্যায়াম করা এবং সঠিক জীবনযাপন একজন মানুষের মধ্যে ইতিবাচক অনুভূতি তৈরি করে। যখন আপনি নিজেকে ভালোভাবে যত্ন নেন, তখন নিজের প্রতিও সম্মান বাড়ে এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য রাখা। আত্মবিশ্বাস একদিনে তৈরি হয় না, এটি নিয়মিত চেষ্টা, পরিশ্রম এবং অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয়। তাই মাঝপথে হাল ছেড়ে দিলে চলবে না। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করতে হবে। সবশেষে মনে রাখবেন, আত্মবিশ্বাস মানে অহংকার নয়। আত্মবিশ্বাস মানে নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা এবং বিনয়ের সাথে এগিয়ে চলা। যখন আপনার আত্মবিশ্বাস থাকবে, তখন অন্যের সমালোচনা আপনাকে থামাতে পারবে না এবং ব্যর্থতাও আপনাকে ভয় দেখাতে পারবে না। যেদিন আপনি নিজের ওপর সত্যিকারের বিশ্বাস রাখতে শিখবেন, সেদিন থেকে আপনার জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে। কারণ আত্মবিশ্বাসী হলো সেই আলো যা আপনাকে অন্ধকার থেকে সফলতার দিকে নিয়ে যায়। ধৈর্য ও মানসিক শক্তি বৃদ্ধি। জীবনে সফল হতে গেলে শুধু পরিশ্রম করলেই হয় না, তার সঙ্গে দরকার ধৈর্য এবং শক্ত মানসিকতা। কারণ জীবনের পথে সব সময় সবকিছু আমাদের ইচ্ছে মতো হয় না। অনেক বাধা, ব্যর্থতা এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এই সময় যে মানুষ ধৈর্য ধরে থাকতে পারে এবং নিজের মনকে শক্ত রাখতে পারে,
সেই মানুষই শেষ পর্যন্ত সফল হয়। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং কঠিন সময়েও নিজেকে শান্ত রাখা এবং নিজের লক্ষ্য থেকে সরে না যাওয়া। অনেক সময় আমরা তাড়াতাড়ি ফল না পেলে হতাশ হয়ে যাই এবং কাজ ছেড়ে দিতে চাই। কিন্তু মনে রাখতে হবে, ভালো জিনিস পেতে সময় লাগে। যেমন একটি গাছ লাগানোর পর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, তাকে বড় হতে সময় দিতে হয়। তেমনি জীবনের সাফল্যেও ধৈর্যের মাধ্যমে ধীরে ধীরে আসে। মানসিক শক্তি বাড়ানোর জন্য প্রথমে নিজের চিন্তাকে শক্ত করতে হবে। যখন কোনো সমস্যা আসে, তখন ভয় না পেয়ে ভাবতে হবে এই সমস্যার সমাধান কি হতে পারে। এই ধরনের চিন্তা আপনাকে দুর্বল না করে বরং শক্ত করে তুলবে। সমস্যাকে ভয় না পেয়ে তাকে মোকাবিলা করার মানসিকতা তৈরি করতে হবে। নিয়মিত ধ্যান, প্রার্থনা বা প্রাণায়াম করাও মানসিক শক্তি বাড়াতে খুব সাহায্য করে। আপনার মতো অনেকেই যেমন প্রতিদিন প্রাণায়াম করেন, তাতে মন অনেক শান্ত ও শক্ত হয়। যখন মন শান্ত থাকে, তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং চাপ সামলানো সহজ হয়। ধৈর্য বাড়ানোর আরেকটি উপায় হল রাগ নিয়ন্ত্রণ করা। রাগ মানুষের বিচার বুদ্ধিকে দুর্বল করে দেয়। তাই যখনই রাগ হবে, তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে একটু সময় নিন, গভীর শ্বাস নিন এবং ঠান্ডা মাথায় ভাবুন। এই অভ্যাস আপনার মানসিক শক্তিকে অনেক বাড়িয়ে দেবে। এছাড়া ব্যর্থতাকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে হবে। ব্যর্থতা এলে অনেকেই ভেঙে পড়ে, কিন্তু মানসিকভাবে শক্ত মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করে। তারা জানে যে প্রতিটি ব্যর্থতা তাদের আরও শক্ত করে তুলছে। ভালো বই পড়া, অনুপ্রেরণামূলক গল্প শোনা এবং ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে। যখন আপনি ভালো চিন্তার মধ্যে থাকবেন, তখন আপনার মনও ধীরে ধীরে ইতিবাচক ও শক্তিশালী হয়ে উঠবে। সবশেষে মনে রাখতে হবে, ধৈর্য এবং মানসিক শক্তি একদিনে তৈরি হয় না। এটি প্রতিদিনের অভ্যাসের মাধ্যমে তৈরি হয়। ছোট ছোট সমস্যায় ধৈর্য ধারার অভ্যাস করলে বড় সমস্যাতেও আপনি শক্ত থাকতে পারবেন। যখন আপনার মধ্যে ধৈর্য থাকবে এবং মন শক্ত হবে, তখন জীবনের কোনো ঝড়ই আপনাকে সহজে ভাঙতে পারবে না। কারণ তখন আপনি বুঝে যাবেন, খারাপ সময় স্থায়ী নয়, কিন্তু শক্ত মন থাকলে সাফল্য একদিন অবশ্যই আসবে। ধৈর্য ধরুন, নিজের মনকে শক্ত করুন এবং সামনে এগিয়ে চলুন। কারণ শক্ত মন এবং ধৈর্যই মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। লক্ষ্য স্থির করা। জীবনে সফল হতে গেলে একটি পরিষ্কার লক্ষ্য থাকা খুবই জরুরি। লক্ষ্য ছাড়া জীবন অনেকটা দিকহীন নৌকার মতো, যা স্রোতের সাথে ভেসে চলে, কিন্তু কোথায় পৌঁছবে তা জানা থাকে না। তাই জীবনে কিছু করতে চাইলে প্রথমেই ঠিক করতে হবে, আমি কি হতে চাই, আমি কি অর্জন করতে চাই। লক্ষ্য স্থির করার প্রথম ধাপ হল নিজের স্বপ্নকে পরিষ্কারভাবে জানা। অনেক সময় আমরা শুধু ভাবি সফল হতে চাই, কিন্তু ঠিক করে জানি না আমরা কোন ক্ষেত্রে সফল হতে চাই। তাই নিজের আগ্রহ, ক্ষমতা এবং ইচ্ছার দিকে নজর দিতে হবে। আপনি কোন কাজ করতে ভালোবাসেন, কোন কাজ করলে আপনার মনে আনন্দ আসে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। একটি বড় লক্ষ্য থাকলে সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করা খুব গুরুত্বপূর্ণ, কারণ বড় লক্ষ্য অনেক সময় কঠিন মনে হয় এবং মানুষ ভয় পেয়ে যায়। কিন্তু যদি সেই বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করা যায়, তাহলে সেই লক্ষ্য অর্জন করা অনেক সহজ হয়ে যায়। যেমন, যদি কেউ ভালো ছাত্র হতে চায়, তাহলে তাকে প্রতিদিন নিয়মিত পড়াশোনা করার ছোট লক্ষ্য তৈরি করতে হবে। লক্ষ্য স্থির করার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাস্তবসম্মত লক্ষ্য তৈরি করা। এমন লক্ষ্য তৈরি করা উচিত যা পরিশ্রম করলে অর্জন করা সম্ভব। অবাস্তব লক্ষ্য মানুষকে হতাশ করে, কিন্তু বাস্তব লক্ষ্য মানুষকে উৎসাহ দেয়। লক্ষ্য স্থির করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেই লক্ষ্যকে সব সময় মনে রাখা। অনেকেই শুরুতে খুব উৎসাহ নিয়ে লক্ষ্য তৈরি করে, কিন্তু কিছুদিন পর সেই লক্ষ্য ভুলে যায়। তাই নিজের লক্ষ্যকে লিখে রাখুন এবং এমন জায়গায় রাখুন যেখানে প্রতিদিন আপনার চোখে পড়ে। এতে আপনার মনে সব সময় সেই লক্ষ্য অর্জনের ইচ্ছা জাগ্রত থাকবে।
এছাড়া লক্ষ্য পূরণ করতে গেলে অনেক বাধা আসবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই বাধার জন্য লক্ষ্য পরিবর্তন করা উচিত নয়, বরং বাধা কাটিয়ে ওঠার উপায় খুঁজতে হবে। যে মানুষ বাধা দেখে পিছিয়ে যায় সে কখনো সফল হতে পারে না, কিন্তু যে মানুষ বাধাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় সে একদিন অবশ্যই তার লক্ষ্য অর্জন করে। নিজের অগ্রগতি নিয়মিত পরীক্ষা করাও খুব জরুরি। মাঝে মাঝে নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি আমার লক্ষ্যের দিকে এগোচ্ছি? যদি কোথাও ভুল হয় তাহলে তা ঠিক করার চেষ্টা করুন। এই অভ্যাস আপনাকে সঠিক পথে রাখতে সাহায্য করবে। সবশেষে মনে রাখতে হবে, লক্ষ্য স্থির করা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল সেই লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত চেষ্টা করা। শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। যখন আপনার জীবনে একটি পরিষ্কার লক্ষ্য থাকবে তখন আপনার সময়ের মূল্য বাড়বে, আপনার কাজের মধ্যে শৃঙ্খলা আসবে এবং আপনার জীবনের দিক পরিষ্কার হয়ে যাবে। কারণ লক্ষ্যই মানুষকে পথ দেখায় এবং তাকে সফলতার দিকে নিয়ে যায়। তাই আজই নিজের জন্য একটি লক্ষ্য ঠিক করুন এবং ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। মনে রাখবেন, যার লক্ষ্য পরিষ্কার তার সফলতার সম্ভাবনাও সবচেয়ে বেশি। নিয়মিত কঠোর পরিশ্রম। জীবনে সফল হতে গেলে প্রতিভা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল নিয়মিত কঠোর পরিশ্রম। কারণ প্রতিভা মানুষকে শুরু করার সুযোগ দেয়, কিন্তু কঠোর পরিশ্রমই তাকে শেষ পর্যন্ত সফলতার শিখরে পৌঁছে দেয়। পৃথিবীর যত বড় বড় সফল মানুষ আছেন তাদের জীবনের দিকে তাকালে দেখা যায় তারা কখনো পরিশ্রম থেকে পিছিয়ে যাননি। নিয়মিত পরিশ্রম মানে শুধু একদিন বা দুদিন খুব চেষ্টা করা নয়, বরং প্রতিদিন নিজের কাজের প্রতি দায়িত্বশীল থাকা। অনেকে শুরুতে খুব উৎসাহ নিয়ে কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পর সেই উৎসাহ কমে যায়। কিন্তু সফল মানুষরা এমন নয়, তারা প্রতিদিন একটু একটু করে নিজেদের উন্নত করার চেষ্টা করে এবং কখনোই অলসতাকে জায়গা দেয় না। কঠোর পরিশ্রম করার জন্য প্রথমে দরকার শৃঙ্খলা। সময় মতো কাজ শুরু করা, সময় মতো শেষ করা এবং নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা। এই অভ্যাসগুলো মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। অনেক সময় কাজ করতে ইচ্ছা না করলেও নিজের লক্ষ্য মনে করে কাজ চালিয়ে যেতে হয়। এই অভ্যাসই একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে। পরিশ্রম করার সময় অনেক বাধা এবং ক্লান্তি আসবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই ক্লান্তির জন্য থেমে গেলে চলবে না, বরং একটু বিশ্রাম নিয়ে আবার নতুনভাবে শুরু করতে হবে। মনে রাখতে হবে, যে মানুষ পরিশ্রম করতে ভয় পায় সে কখনো বড় কিছু অর্জন করতে পারে না। নিয়মিত কঠোর পরিশ্রমের আরেকটি বড় সুবিধা হল এটি আত্মবিশ্বাস বাড়ায়। যখন আপনি প্রতিদিন নিজের কাজ ঠিকভাবে করবেন তখন আপনার নিজের ওপর বিশ্বাস বাড়বে। আপনি বুঝতে পারবেন যে আপনি ধীরে ধীরে উন্নতি করছেন। এই অনুভূতি আপনাকে আরও ভালো কাজ করার শক্তি দেবে। এছাড়া পরিশ্রমের সাথে ধৈর্যও দরকার, কারণ সব পরিশ্রমের ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। অনেক সময় দীর্ঘদিন চেষ্টা করার পর সাফল্য আসে। তাই ফলের জন্য তাড়াহুড়ো না করে নিজের কাজের ওপর মন দিতে হবে। যে মানুষ কাজের প্রতি সৎ থাকে সাফল্য একদিন না একদিন তার কাছে আসবেই। পরিশ্রম করার সময় নিজের শরীরের যত্ন নেওয়াও জরুরি। সঠিক খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে এবং কাজ করার শক্তি বাড়ে। সুস্থ শরীর না থাকলে দীর্ঘ সময় পরিশ্রম করা সম্ভব নয়। সবশেষে মনে রাখতে হবে, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। শর্টকাট পথে হয়তো সাময়িক সাফল্য পাওয়া যায়, কিন্তু স্থায়ী সাফল্য পেতে হলে নিয়মিত পরিশ্রম করতেই হবে। তাই প্রতিদিন নিজের কাছে প্রতিজ্ঞা করুন, আমি আজ গতকালের থেকে একটু বেশি চেষ্টা করব। যদি আপনি নিয়মিত পরিশ্রম করার অভ্যেস তৈরি করতে পারেন তাহলে কোনো লক্ষ্যই আপনার কাছে অসম্ভব থাকবে না। কারণ পরিশ্রম এমন একটি চাবি যা জীবনের বন্ধ দরজাগুলো একে একে খুলে দেয়। তাই অলসতা ছেড়ে দিন, নিয়মিত কঠোর পরিশ্রমকে নিজের অভ্যেস বানান এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন। কারণ পরিশ্রমই মানুষকে স্বপ্ন থেকে বাস্তবের পথে নিয়ে যায়। ইতিবাচক জীবনদৃষ্টি তৈরি। জীবনে সুখী এবং সফল হতে গেলে শুধু পরিশ্রম করলেই হয় না, তার সঙ্গে দরকার একটি ইতিবাচক জীবনদৃষ্টি।
ইতিবাচক জীবনদৃষ্টি মানে হল জীবনের প্রতিটি পরিস্থিতিতে ভালো দিকটি দেখার চেষ্টা করা। এর মানে এই নয় যে জীবনে কোনো সমস্যা থাকবে না, বরং সমস্যা থাকলেও আশা হারিয়ে না ফেলে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করা। অনেক সময় জীবনে এমন পরিস্থিতি আসে যখন সব কিছুই খারাপ মনে হয়, তখন অনেকেই হতাশ হয়ে পড়ে এবং মনে করে তার জীবন আর এগোবে না। কিন্তু ইতিবাচক মনোভাবের মানুষরা এই সময়েও নিজেদের হারিয়ে ফেলেন না। তারা বিশ্বাস করেন যে খারাপ সময় চিরকাল থাকে না, একদিন না একদিন ভালো সময় অবশ্যই আসবে। ইতিবাচক জীবনদৃষ্টি তৈরি করার জন্য প্রথমে নিজের চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে। যখনই কোনো খারাপ ঘটনা ঘটবে, তখন শুধু দুঃখ না পেয়ে ভাবতে হবে, আমি এখান থেকে কি শিখতে পারি। এই অভ্যেস আপনার মনকে শক্ত করবে এবং আপনাকে সমস্যার মধ্যে থেকেও সুযোগ খুঁজে নিতে সাহায্য করবে। কৃতজ্ঞতা প্রকাশ করাও ইতিবাচক মনোভাব তৈরি করার একটি বড় উপায়। প্রতিদিন ভাবুন আপনার জীবনে কি কি ভালো জিনিস আছে, আপনার পরিবার, আপনার স্বাস্থ্য, আপনার অভিজ্ঞতা। যখন আপনি আপনার প্রাপ্তির দিকে নজর দেবেন, তখন অপ্রাপ্তির কষ্ট অনেকটাই কমে যাবে। ইতিবাচক জীবনদৃষ্টি তৈরি করতে গেলে নিজের পরিবেশকেও ইতিবাচক রাখতে হবে। যারা সবসময় নেগেটিভ কথা বলে বা হতাশ করে, তাদের থেকে একটু দূরে থাকাই ভালো। বরং এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে উৎসাহ দেয় এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। এছাড়া নিজের সাথে ভালো ব্যবহার করাও খুব জরুরি। অনেক সময় আমরা নিজের ভুলের জন্য নিজেকেই খুব দোষ দিই, কিন্তু মনে রাখতে হবে মানুষ মাত্রই ভুল করে। নিজের ভুলকে ক্ষমা করে নতুনভাবে শুরু করার মানসিকতা থাকলে জীবন অনেক সহজ হয়ে যায়। নিয়মিত ভালো বই পড়া, অনুপ্রেরণামূলক বক্তৃতা শোনা বা ধ্যান করা মনকে ইতিবাচক রাখতে সাহায্য করে। এই ধরনের অভ্যেস আপনার চিন্তাকে পরিষ্কার করবে এবং আপনাকে মানসিকভাবে শান্ত রাখবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কখনো আশা হারাবেন না। আশা এমন একটি শক্তি যা মানুষকে সবচেয়ে কঠিন সময়েও বাঁচিয়ে রাখে। যদি আপনি বিশ্বাস রাখেন যে আপনি পারবেন, তাহলে সেই বিশ্বাসই আপনাকে ধীরে ধীরে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। সবশেষে মনে রাখতে হবে, ইতিবাচক জীবনদৃষ্টি একদিনে তৈরি হয় না, এটি প্রতিদিনের অভ্যেসের মাধ্যমে তৈরি হয়। প্রতিদিন নিজের মধ্যে ভালো চিন্তা ঢোকাতে পারলে একসময় আপনার পুরো চিন্তাধারাই বদলে যাবে। যখন আপনার মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হবে, তখন আপনি সমস্যাকে ভয় পাবেন না, বরং তাকে সুযোগ হিসেবে দেখবেন। আর এই মানসিকতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। তাই সব সময় নিজের মনকে বলুন, ভালো কিছু অবশ্যই ঘটবে, আমি চেষ্টা চালিয়ে যাব। কারণ ইতিবাচক চিন্তাই হলো সেই আলো যা মানুষকে অন্ধকার থেকে সফলতার পথে নিয়ে যায়। জীবনের পথে চলতে গেলে দুঃখ আসবে, ব্যর্থতা আসবে, মন খারাপের দিনও আসবে। কিন্তু মনে রাখতে হবে, এই সব কিছুই সাময়িক। যদি আপনি নিজের মনকে বুঝতে পারেন, নেতিবাচক চিন্তা দূরে রাখতে পারেন, আত্মবিশ্বাস গড়ে তুলতে পারেন, ধৈর্য ধরে রাখতে পারেন, নিজের লক্ষ্য ঠিক করতে পারেন, নিয়মিত পরিশ্রম করতে পারেন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারেন, তাহলে আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মনে রাখবেন, সাফল্য একদিনে আসে না, এটি প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস, সঠিক চিন্তা এবং ধৈর্যের ফল। তাই কখনো হাল ছাড়বেন না, নিজের উপর বিশ্বাস রাখুন এবং ধীরে ধীরে নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এমনই অনুপ্রেরণামূলক ও জীবন বদলে দেওয়া কথা নিয়মিত শুনতে চান, তাহলে এক্ষুনি আমাদের জীবন আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় নিজের জীবনে আলো ছড়িয়ে দিন। জীবন আলো, আপনার জীবনের অনুপ্রেরণার সাথী।